শুভ নববর্ষ সবাইকে। আমাদের মিঠির এখন নতুন জামা পরা হয়েছে, আর ওর একটু গালে ব্যথা রয়েছে, তো এখন জামা পরে এখন একটুখানি ঘুরু ঘুরু করবে। তো দেখো মিঠিকে ওর মা সাজিয়ে দিচ্ছে। তবে আমাদের এখনো কিছু করা হয়নি, স্নানও করা হয়নি, কিছু পড়া হয়নি। মিঠি শরীর খারাপ, তাই তাকাই দিকে দেখি একবার। ওই যে ওর গালে পট্টি লাগানো আছে। সবার নতুন বছর ভালো কাটুক। তো মিঠির মা এখন শুধু জল খাচ্ছে, গলাটা মনে হয় শুকিয়ে গেছে। তো দেখো সমস্ত কিছু মিঠিকে সাজিয়ে নিয়েছে, তারপরে এখানে বসে বসে এখন মোবাইলে যে মজা, মোবাইলের স্ক্রিনের মজা নিচ্ছে আমাদের নিশিকার মা। তো মেয়ের ফটো তুলতে গেছিলাম, তো মেয়ে এখন এ বাবু মিঠি আয় তো ফটো তুলি আয়। তো এখন মিঠি আর মিঠির মা ফটো তুলছে। মিঠি যেহেতু গালে পট্টি লাগানো, তাই ও বলছে না না আমি তো ফটো তুলবো না। তো ফটো তোলা হচ্ছে, হয়ে গেছে। মুখটা পেঁচি করেছিস কেন রে? আমার ছবিটা বলছে এখানে তুলি একা দাঁড়া। बिन सजनी के जीवन अच्छा नहीं लगता। তাহলে আমরা আজ ষোলো নববর্ষ চলে এলে আমি কাউকে দেবো না কি ছবিটা, যে তুই পালাচ্ছিস। তো স্নান করে এসছে দুজনাই, দেখো লাল জামা পরেছে। তো বলো, আমার মেয়ে সেম কালার, আমি মিঠিরটা একটুখানি পিঙ্ক পিঙ্ক, আমারটা রেড কালার, পুরোটা আমারটা রেড আর ওটা পিঙ্ক। তো শুভ নববর্ষে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আরে এই ছবিটা দিও না, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই ছবিটা দিও না, এই ছবিটা দিয়ে দিবা। বাইরের ছবি শাড়ি পরেছি, এই তা বাইরের ছবি হয় না। বলো বলো, বিকেলে পড়বো। শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন, আর অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। তো সবাই আমাদের চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবে। আজ প্রথম বছর শুরু হচ্ছে, তো এই বছর থেকে যেন আমাদের সাবস্ক্রাইবার বেশি বেশি করে বাড়ে। তো তোমরা সেটা ঠাকুরের কাছে প্রার্থনা করো, যেন আমরাও একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারি এই চ্যানেল নিয়ে। তো আমার মিঠির আজকে শরীরটা খারাপ খুব, তো তোমরা ওর জন্য ধর প্রে করো ঠাকুরের কাছে। ওর টনসিল খুলেছে, জ্বর সর্দি কাশি সবই লেগেছে, তো খুব শরীরটা খারাপ, আজকে মনটা একটু ভালো নেই। তো দুপুরবেলা এখন আজকে পয়লা বৈশাখ খেতে বসেছে মিঠি। তো দেখো পাঁপড় ভাজা আর ডাল রয়েছে, তো কোনো মাছ মাংস না, একদম নিরামিষ। তো তা দিয়ে আজকে আমাদের খাওয়া হচ্ছে, মিঠিও খাচ্ছে। তো পয়লা বৈশাখে খাবারটা নিরামিষ হতে পারে, কিন্তু একটা বৈশাখী একটা খাবার রয়েছে এটার মধ্যে। মানে দেখো কত সুন্দর খাবার রয়েছে, সেটা নিয়ে আমরা খেতে বসেছি। মানে সেটা হলো উচ্ছে ভাজা, এখানে আছে সজনে ডাঁটা দিয়ে কলা দিয়ে তরকারি,
এইটা হচ্ছে একটা স্পেশাল তরকারি, যেটা খাসির মাংসকেও কিন্তু হার মানিয়ে দেবে। সেটা বলে দিচ্ছি কি, দেখতে পাচ্ছ এটা হলো ডুমুর। তো দেখো, এই দেখো, একটু দেখো, এই যে ডুমুরের তরকারি, কি দারুণ লাগছে। তো এইটা খেতে যা টেস্ট হয় কি আর বলবো। তো সেই ডুমুরের তরকারি দিয়ে খাবো। আর রয়েছে টক ডাল। তো আমাদের পয়লা বৈশাখের খাওয়াটা কিন্তু দারুণ। টাকা টাকা তো এইসব দিয়ে আমাদের আজকে দারুণ খাওয়া হচ্ছে পয়লা বৈশাখে। আমের টক ডাল দিয়ে এখন এতদিন ছিল সজনের ডাটা, এবার হলো আম, এবার আমের চাটনি, আমের ডাল সব হবে এবার। দিয়ে এখন ভাত খাচ্ছে। ডুমুর দিয়ে খেতে কেমন লাগছে বলো? পুরো একদম মাংসের মতো না? দারুণ। ডুমুরের তরকারি ভালো লাগে। কেমন লাগছে? ভালো লাগছে, হেবি সুন্দর লাগে। কষ্ট করে কাটতে হয় ডুমুর, তারপরে যে তরকারিটা খেতে যা টেস্ট লাগে সেটা আর মনে হয় না কষ্ট। মিঠি